হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে পবিত্র মাহে রমজানের সর্বশেষ ইফতারের ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, অবশ্যই দয়া করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ইসলামী পরিভাষায় সূর্যাস্তর পর খেজুর, পানি বা কোনো খাদ্যদ্রব্য ভক্ষণের মাধ্যমে রোজা ছেড়ে দেওয়াকে ইফতার বলে। দোয়া কবুলের অন্যতম সময় পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারই প্রেক্ষাপটে আজকে আমরা 2014 এসএসসি ব্যাচ সকল বন্ধুরা মিলে একটি ইফতার পার্টির আয়োজন করেছি। এই ইফতার পার্টির মাধ্যমেই আমরা সকল পুরনো বন্ধুরা একত্রে হওয়ার সুযোগ পাব। অনেক দিন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, তো এই ইফতার পার্টিতে আসলে সবাই সবার খোঁজখবর এবং ভালোবাসা প্রকাশ করবে। এই ইফতারটি আয়োজন করার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বন্ধু পিয়ালের। তো পিয়ালের কথা না বললেই নয়, পিয়াল দীর্ঘ 10 দিন যাবৎ সবাইকে গ্রুপে একত্রে করে খোঁজখবর রেখে প্লাস ফোন দিয়ে সবাইকে এই ইফতারিতে অংশগ্রহণ করতে সাহায্য করেছে। বন্ধু পিয়ালের বাসায় রান্না কমপ্লিট করে আমরা সব ধরনের ইফতারি আইটেম নিয়ে চলে এসেছি পাবনার শিশু পার্কে। এটা পাবনার রাসেল পার্কে নামেই পরিচিত। হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠানে ইফতারি না করে আপনারা পার্কে কেন ইফতার করছেন। তো এখানে ইফতার করার একটি কারণ, আমরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছি, তো ওখানে একটি প্রবলেমের কারণে ওখানে আমরা বসতে পারছি না, তো যে কারণে আমাদের শিশু পার্কে বসতে হয়েছে। তো প্রবলেম নাই, আমাদের ক্যাম্পাসটাও খুবই কাছাকাছি, তো এখানেও পরিবেশটা খুবই সুন্দর ছিল, কোনো হইচই নাই, একদম নিরিবিলি একটি পরিবেশ। দেখেন চারদিকে সবুজ গাছপালা। তো তারই মাঝে আমরা সুন্দর করে একটি চাদর বিছিয়ে বসে পড়েছি। তো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন, মনে হচ্ছিল আমরা কিছু সময়ের জন্য অতীতে চলে গিয়েছি, যেমনটা ছিলাম 2014 সালে এসএসসি দেওয়ার আগে। যেভাবে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে ফাঁকি দিতাম স্কুল, তো সব কিছুই এখন খুবই মনে পড়তেছে। তো সবাই সবার খোঁজ খবর নিচ্ছি। তো এখন আমরা মোনাজাত করব। কতিপয় বন্ধু বান্ধব একসাথে হয়েছি, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা তুমি আমাদের রব্বুল আলামিন আমরা সবাই মোনাজাত শেষ করে আমি আপনাদের চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করি। তো আমাদের মতো আরেকটি ব্যাচ ওইখানে ইফতারি করছে তারা। তো আমরা ইফতারিতে সব ধরনের আইটেম নিয়েছিলাম যাতে করে আমাদের ইফতারি করতে কোনো সমস্যা না হয়। তো এটা ছিল পাবনা পৌরসভার সামনেই, যারা পাবনাতে আছেন অবশ্যই চিনতে পারবেন। তো অলরেডি আমাদের সবার সামনে ইফতারির সব আইটেম দিয়ে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আজান হবে, তারপরে আমরা সবাই একসঙ্গে ইফতারি শুরু করব। তো আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি। এবং আজানের জন্য অপেক্ষা করছি। তো অলরেডি শুরু হয়ে গেছে আজান, তো আমরাও ইফতারি শুরু করে দিয়েছি। তো দেখুন সবাই ইফতারি করছে। তো ইফতারিতে ছিল বিরিয়ানি প্লাস খেজুর এবং বোরহানি প্লাস মজো। ইফতারির খাবারটা যেমনই হোক, সবাই মিলে যে একসঙ্গে ইফতারি করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় একটি প্রাপ্য। তো এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, কারণ এর মধ্যে অনেকে আসতে পারে নাই এবং অনেকে দেশের বাইরেও আছে। তো যে যেখানে থাকুক ভালো থাকুক, এটাই দোয়া করি। কারণ আমরা প্রায় 1 বছর পর সবাই একত্রিত হতে পেরেছি। দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে এখানে যারা আছে তারাও অনেকে থাকবে না। তো যে যেখানে থাকবে অবশ্যই ভালো থাকুক, এটাই দোয়া করি। আমার বন্ধুদের উদ্দেশ্য করে বলছি যে যেখানেই থাকো, প্রতি বছর যেন রমজান মাসের উদ্দেশ্য করে হলেও একটি দিন আমরা সবাই একসঙ্গে হতে পারি, এটা যেন সবার মাথায় থাকে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বন্ধুরা যারা যেখানে আছে সবার খোঁজখবর রাখবেন এবং কোনো একটি অকেশন হলে সবাই একসঙ্গে হওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সর্বশেষ আমরা নামাজ পড়ে এখান থেকে বিদায় নিলাম।